আজকে আমরা দেখব কাস্টম ডায়লগ। কাস্টম ডায়লগ ডিসপ্লে মানে হচ্ছে যে ডায়লগের মধ্যে আমরা একটা কাস্টম লেআউট ডিসপ্লে করব। তো সেই জন্য আমরা প্রথমে সেই লেআউটটা ক্রিয়েট করে নিচ্ছি। লেআউটের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ লেআউট রিসোর্স ফাইল। এখানে আমরা মূলত একটা এক্সএমএল লেআউট ফাইল নিচ্ছি। তো ফাইলের আমরা নাম দিলাম সে লগইন, এবং এখানে আমরা একটা লিনিয়ার লেআউট দিলাম। লিনিয়ার লেআউটের মধ্যে আমরা হচ্ছে দুটো এডিট টেক্সট নিব। লিনিয়ার লেআউটটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে আছে। তো আমরা জাস্ট একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো ফিল্ড নিলাম। তারপর টেক্সট ভিউয়ের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি যে এটা একটা জাস্ট একটা লিনিয়ার লেআউট, এবং এই লিনিয়ার লেআউটের মধ্যে দুটো এডিট টেক্সট। এখানে আমরা মূলত হচ্ছে নেম এবং পাসওয়ার্ড ডিসপ্লে করব। তো এখানে টেক্সট হিসেবে পাসওয়ার্ড আমরা এখানে হিন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ $হিন্ট হিসেবে ব্যবহার করলে এটা হচ্ছে HTML এর প্লেস হোল্ডার যেরকম সেরকম কাজ করে। $হিন্ট। এটা অনেকটা প্লেস হোল্ডারের মতো কাজ করে। জাস্ট আমরা এখানে এটা হচ্ছে এডিট টেক্সট 2, এডিট টেক্সট 3। অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় আমরা এগুলোর নাম পরবর্তীতে চেঞ্জ করে নিব। যেমন এটা যেহেতু ইউজার নেম, এটা যেহেতু পাসওয়ার্ড, সো আমরা ফিল্ডগুলোর নাম পরবর্তীতে চেঞ্জ করে নিব। এখন আমরা জাস্ট এক্সাম্পলের জন্য এটা দেখছি। তো আমরা এরকম একটা লেআউট ক্রিয়েট করলাম লগইন। এখন আমরা আমাদের যে মেইন অ্যাক্টিভিটি ছিল সেই মেইন অ্যাক্টিভিটির মধ্যে এখানে আরেকটা বাটন অ্যাড করব, সো দ্যাট ওই বাটনে ক্লিক করলে যেন একটা ডায়লগ ওপেন হয় এবং ওই ডায়লগের মধ্যে আমরা যেন ওই কাস্টম লগইন লেআউটটা দেখাতে পারি। তো এটার জন্য এখানে আমি আরেকটা বাটন নিয়ে নিচ্ছি। তো এটা ম্যাচ প্যারেন্ট আছে লেআউট উইথটা, সেজন্য পুরোটা দেখাচ্ছে। আমরা যদি এখানে বলি যে র্যাপ কন্টেন্ট, তাহলে এটা যতটুকু টেক্সট ততটুকু দেখাবে। তো আমি এখানে বললাম যে কাস্টম ডায়লগ। এখানেও আমরা এই টেক্সটটা স্ট্রিং থেকে ব্যবহার করতে পারি। এর আগে আমরা যেরকম করেছি এই সমস্ত ইয়ার ক্ষেত্রে এই টেক্সটগুলোকে আমরা স্ট্রিং থেকে ব্যবহার করেছি, এটাও আমরা স্ট্রিং থেকে ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট এখানে সরাসরি স্ট্যাটিকভাবে লিখে দেখাচ্ছি কাস্টম ডায়লগ। এখন এই বাটনটার আইডি হচ্ছে বাটন 7। তো আমরা এখন মেন অ্যাক্টিভিটির মধ্যে যাব এবং এই বাটনের জন্য প্রথমে একটা অবজেক্ট ডিক্লারেশন, এরপরে অন্যান্য যে কাজগুলো ছিল, যেমন বাটনের সাথে আমাদের লিসেনার অ্যাড করতে হবে। অবভিয়াসলি আমাদের আগে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। তো অবজেক্টটা আমরা এই ক্রিয়েট অবজেক্টের মধ্যে তৈরি করেছিলাম এখানে। তো আমি এখানে 6 বাটনের নিচে 7 এই অবজেক্টটা ক্রিয়েট করছি, আর আমাদের বাটনের আইডিটা হচ্ছে 7। তাহলে আমাদের এখানে বাটনের অবজেক্টটা ক্রিয়েট হলো এবং এইখানে আমরা হচ্ছে বাটনের সাথে লিসেনারটা অ্যাড করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে একটা বাটনের সাথে মেথড অ্যাড করব, অর্থাৎ এটা যদি 7 হয় অ্যালার্ট 7। তো এই নামে আমরা একটা মেথড ক্রিয়েট করব এবং সেই মেথডের মধ্যে আমরা ওই কাস্টম ডায়লগটাকে ডিসপ্লে করব। তো আমি এইখানে একটা মেথড ক্রিয়েট করছি।
পাবলিক ভয়েড alert 7। এখন আমরা এই মেথডটার মধ্যে ওই কাস্টম ডায়লগটাকে ডিসপ্লে করব। তো সবার প্রথমে আমাদের এই অ্যালার্ট ডায়লগের অবজেক্টটাকে লাগবে, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। প্রথমে আমরা অ্যালার্ট ডায়লগ বিল্ডারের একটা বিল্ডার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন কাস্টম ভিউ ডিসপ্লে করতে গেলে আমাদের এখানে আরেকটা ক্লাসকে ব্যবহার করতে হবে। সেই ক্লাসটার নাম হচ্ছে, যেটা এর আগে আমরা করি নাই, এখন আমরা সেটা করতে যাচ্ছি। এই ক্লাসটার নাম হচ্ছে লেআউট ইন ফ্লাটার। লেআউট ইন ফ্লাটার এটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব এইভাবে। ইজিক্যাল টু, এটা হচ্ছে আমাদের যেহেতু মেইন অ্যাক্টিভিটির মধ্যে আছে, আমরা প্রথমে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এই লেআউট ইন ফ্লাটারের একটা গেট লেআউট ইন ফ্লাটার এই মেথডটাকে কল করার মাধ্যমে আমরা প্রথমে লেআউট ইন ফ্লাটারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই লেআউট ইন ফ্লাটারটা আমরা ব্যবহার করছি এই কারণে যে আমরা যেহেতু এখানে একটা কাস্টম ভিউ ডিসপ্লে করতে যাচ্ছি। তো এখন আমরা হচ্ছে আমরা এখানে বলবো যে বিল্ডারের যে অবজেক্টটা আমি আগে তৈরি করলাম, বিল্ডার ডট সেট ভিউ, বিল্ডার ডট সেট ভিউয়ের মাধ্যমে আমরা এখানে বলবো যে ওই ইনফ্লাটারের যে অবজেক্টটা, ইনফ্লাটার ডট, আমরা বলবো এখানে একটা ইনফ্লাটার ডট ইনফ্লেট, এটার মাধ্যমে আমরা একটা রিসোর্স আইডি দিব। দ্যাট মিনস ওই রিসোর্স আইডিটা হচ্ছে ওই লেআউটের আইডি। আর এখানে আমরা একটা ভিউ গ্রুপ দিব। তো ভিউ গ্রুপ হিসেবে আমরা যেহেতু এটা একটা ডায়লগ হিসেবে প্যারেন্ট ভিউয়ের মধ্যে ডিসপ্লে করতে যাচ্ছি, সেজন্য আমরা এখানে এটা দিব হচ্ছে নাল। তো প্রথমে আমরা দিব হচ্ছে একটা আইডি। তো আমরা এখানে ব্যবহার করলাম আর ডট লেআউট। আমি আসলে ওই লেআউট ফাইল থেকে এখন এই লগ ইন ফাইলটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা বললাম আর ডট লেআউট ডট লগ ইন, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি ব্যবহার করলাম নাল। তাহলে এই বিল্ডার ডট সেট ভিউ এই মেথডটা এখন আসলে এই কাস্টম ভিউটাকে সেট করে দিল, যেটা আমরা আগে শুধুমাত্র বাটন দিয়ে করছিলাম। তো প্রথমে এখানে আমাদের একটা ভিউ তৈরি হয়ে গেল। তো এই লগ ইন যে ভিউটা আছে, এই ভিউয়ের মধ্যে আমাদের কোনো বাটন নাই বা অ্যাকশন বাটন নাই, সেজন্য আমরা এখানে যেহেতু আমাদের বিল্ডারটা অলরেডি আছে, তো সুতরাং আমরা এখানে বিল্ডার ডট সেট পজিটিভ বাটন, নেগেটিভ বাটন এইগুলো এভাবে সেট করব, যেগুলো আমরা এখানে আগে যেভাবে সেট করেছি, যেমন বিল্ডার ডট সেট পজিটিভ বাটন এবং বিল্ডার ডট সেট নেগেটিভ বাটন, এরকম যে কয়টা বাটন আমরা রাখতে চাই। সেটটা হয়তো আমি হয়তো লগ ইন বাটন রাখতে চাচ্ছি এবং হয়তো একটা ক্যান্সেল বাটন রাখতে চাচ্ছি। তো আমি ধরেন আপাতত শুধু একটা লগ ইন বাটন রাখতে চাচ্ছি। তো আমি এখানে লিখলাম লগ ইন। এরপরে লগ ইনে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে একটা টোস্ট শো করব যে এখানে আমাদের লগ ইনের লজিক থাকবে। আমি জাস্ট এখানে বললাম যে লগ ইন সাকসেস। তো এখানে আসলে এই লগ ইন বাটনের মধ্যে বা পজিটিভ বাটনের মধ্যে আমাদের লগ ইনের লজিক থাকবে। যদি লজিক সাকসেসফুলি লগ ইন সম্পন্ন হয় তখন আমরা আসলে লগ ইন সাকসেস বলতে যাচ্ছি। কিন্তু আসলে আমরা মূলত এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এখানে সেট ভিউ এবং লেআউট ইনফ্লাটার এবং সেট ভিউয়ের মাধ্যমে আমরা ওই ইনফ্লাটারের
অবজেক্টের মাধ্যমে বললাম ইনফ্লাটার ডট ইনফ্লেট, তার ভিতরে আমরা কোন কাস্টম লেআউটটাকে ডিসপ্লে করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে দিয়ে দিলাম। আর এটা যেহেতু প্যারেন্ট অ্যাক্টিভিটি বা মেন অ্যাক্টিভিটির মধ্যেই রান হচ্ছে, সেজন্য আমরা এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে নাল অবজেক্ট পাস করলাম। তাহলে এখন হোপফুলি আমাদের এই বাটনটাকে ক্লিক করলে যে ডায়লগটা আসবে সেটা হচ্ছে আমাদের এই কাস্টম তৈরি করা যে লেআউটটা ছিল সেই লেআউটটা। তাহলে এটাকে আমরা এখন রান করে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম ডায়লগ, এই বাটনটাকে ক্লিক করলে যে ডায়লগটা আসছে সেটা এখন আমাদের এই কাস্টম লেআউটের এই ডায়লগটা। অর্থাৎ এখানে আমরা একটা নেম এবং পাসওয়ার্ড ফিল্ড তৈরি করেছিলাম এবং এই ফিল্ড থেকে এগুলো আমরা সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যখন লগ ইন করবো তখন আমাদের লগ ইন কন্ডিশন যদি সাকসেসফুল হয় তখন আমরা বলবো যে লগ ইন সাকসেসফুল বা হোয়াটএভার। তো ডায়লগটাকে শো করার জন্য আমাদের বিল্ডার ডট শো বলে নিতে হবে, এটা আমি প্রথমে ভুলে গেছিলাম, পরবর্তীতে এটা অ্যাড করে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে একটা কাস্টম লেআউট তৈরি করে সেই লেআউটটাকে একটা ডায়লগের মধ্যে এভাবে ডিসপ্লে করা যায়।